গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। তো এখন বেজে গিয়েছে ঘড়িতে সকাল 9:30। তো এখন আমি একটুখানি চা বসিয়েছি। তো চলো, এখন এই যে চা বসিয়েছি, চায়ের জল বসিয়েছি। তো এই যে চা ফুটছে, এখনও দিইনি চায়ের মধ্যে। তো এই যে চা আর চিনি এর মধ্যে দিয়ে দেবো, চাটা ফুটুক। তারপরে শেষকালে দুধ গুলবো আর চাটা খাবো আমি আর আমার বাবা, দুজনে মিলে চাটা খাবো। ঠিক আছে, চা খেয়ে যেহেতু আমার একটু কাজ আছে, সেই কাজটা একটু সারবো। আর ঘরের কাজটা সারতে একটু দেরি হবে, কারণ আমাকে একটু দোকানে বসতে হবে। তো তোমাদেরকে তো বলেইছি যে আমার একটা মুদিখানা দোকান আছে, তো দোকানে একটু বসবো, কারণ দোকানের মাল গস্ত করতে যাবে আমার বাবা। আর আমার হাজব্যান্ড তো ঘরে নেই, তো কিছুদিন এখনও থাকবে না, একটু কাজ আছে, বেরিয়েছে। তো দেখো এই যে বিছানাপত্রের অবস্থা কি শোচনীয় হাল হয়ে রয়েছে। তো এইগুলো সব পরিষ্কার করব, এই ঘর, তারপরে এই ঘরের বিছানাপত্র সব কিছু পরিষ্কার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সব খুব ভালো লাগবে। আর আমি যেটুকু করছি সবটুকুটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো সারাদিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি। তো চলো এখন চাটা করে নিই, চাটা করে নিয়ে বাবা আর আমি দুজনে মিলে চাটা খেয়ে নেবো। চা খাওয়া হয়ে গিয়েছে। তো চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি ঠাকুরের পুজো করে নিলাম। নিচের ঘরে এমনিতেই সকালবেলায় একদমই যখন দোকান ধুয়ে মুছে পরিষ্কার করে যখন দোকান খুলি, তখনই একেবারে ঠাকুরকে ধূপ জল বাতাসা তারপর যা যা দেওয়ার সব কিছু দিয়ে একেবারে পুজো করে নিয়েছিলাম। আর ওপরের পুজোটা এই জাস্ট সারলাম চা খাওয়ার পর। ঠিক আছে, তো চা খাওয়ার পর পুজোটা সেরে এখন রান্নার কাছে চলে এসেছি। আর ঘড়িতে এখন অনেকটা বেলা। তো আজকে একটু বেশিই বেলা হলো, কারণ আজকে সব দোকানের মাল গস্ত করা হচ্ছিল। আর যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই, আর সেহেতু বাবাকে একটুখানিটা ম্যানেজ করে করে দোকানের মালগুলো করে দিতে হচ্ছে, আর আমাকে পুরো দোকানটাই সামলাতে হচ্ছে। তো সেই জন্য একটু লেট হয়ে গেল। তো কী করব বলো, কিছু করার নেই, যেদিন যেরকম হবে সেদিন সেরকম তো করতে হবে। আর তবুও লেট হয়ে গেলেও, মানে কাজের দেরি হলেও, আমি এই 1 ঘন্টার মধ্যে যেভাবে ঘরের কাজ প্লাস রান্নাবান্না দুটোই মানে অ্যাক্টিভলি করলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। আজকের ডেলি ব্লগে আমার এটাই থাকছে, কীভাবে 1 ঘন্টা সময়ের মধ্যে তড়িঘড়ি করে রান্নাবাতি করা যায়, সব কিছু কাজ মেনটেনেন্স করে। ঠিক আছে, রান্না বান্না বলো, ঘরের কাজ বলো। আমার কিন্তু ঘর ওপরে এখনও বিছানাও তোলা হয়নি, আর ঘর ঝাঁট ঘর মোছা এগুলো কিছুই হয়নি। শুধু বারান্দাটা মোছা হয়েছে, কারণ পিসি বাসন মাজতে এসেছিলো, বারান্দাটা মুছে দিয়ে চলে গেছে। এই যা এটা প্রতিদিনই করে দিয়ে যায়, তাই জন্য রান্নাটা বসিয়ে দিতে পারি। তো দেখো এপাশে ভাতটা বসিয়ে দিলাম, চাল টাল ধুয়ে নিয়ে। আর আজকে রান্না করব, দেখো এই যে মাছটা বার করলাম ফ্রিজ থেকে। আর কি হয়েছিল জানো তো, কালকে রাত থেকে আমাদের কারেন্ট ছিল না। তো রাতে বদমাইশি করে কে মেন অফ করে দিয়ে চলে গিয়েছিল। আসলে রাস্তার ওপরে বাড়ি তো, আমাদের বাড়িতে নয়, মানে মেন ঝাম্পার ফেলে দিয়ে চলে গিয়েছিলো কারেন্টের। তো অনেকগুলো ফেজে কারেন্ট ছিল না, একটা দুটো ফেজে ছিল, বেশিরভাগ ফেজেই লাইন ছিল না। তো যেহেতু বদমাইশি করেছে, সেহেতু ইলেকট্রিক অফিস থেকে লোকও এলো অনেকটা বেলায়, এই জাস্ট এসে সারিয়ে দিয়ে গেল। সারা রাত আমরা অন্ধকারে ছিলাম, আবার সারা দিনটাও অন্ধকারে। তো এই কারেন্ট আসতেই সবগুলো কাজবাজ হচ্ছে। ফোনে চার্জও নেই, ফোনটা চার্জও বসাবো, তো অনেক রকম কাজ রয়েছে। তো দেখো এপাশে মাছটা বের করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিলাম। যেহেতু সারা রাত কারেন্ট ছিল না, ফ্রিজে সেইভাবে বরফও জমেনি, বরফটাও গলে গেল। তো দোকানের ফ্রিজে মাল প্যাকটা যদি বরফ না জমে তাহলে তো মুশকিল হয়ে যাবে না। তো যাই হোক, কিছু করার নেই, বেগতিক হয়ে গেলেও তো কারোর কিছু করার নেই, তাই না? তো চলো বন্ধুরা, দিনটা শুরু করে দিলাম। আর আমার এই কাজকর্মগুলো তোমরা একটু দেখতে থাকো, তোমাদের সঙ্গে কথা বলবো, আমিও কাজ করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, অবশ্যই তোমরা স্কিপ কিন্তু না করেই দেখবে। ঠিক আছে, তো চলো এখন এই যে সবজি নিতে এসেছি, কারণ সবজিটা আমি ঘরেই রাখি, যেহেতু ঘরটা একটু ঠান্ডা থাকে, আর ওই জন্যই ঘরেই রাখি। আর ফ্রিজে রাখার আমার জায়গা নেই, ওপরে তো ফ্রিজ নেই একটাও এক্সট্রা। তো আমার নিচের ফ্রিজটা আমার দোকানের মাল পুরো ভর্তি, সেই জন্য আমি আর ঘরের মধ্যেই রাখি, যেহেতু ওই ঘরে এসি চলে। তো সেহেতু ঘরটা ঠান্ডা থাকে। আর সবজিগুলো এক কোণে আমি সুন্দর করে ব্যাগের মধ্যে প্লাস্টিকে ভরে রেখে দিই, কোনো কিছু হয় না, যখন যেটা দরকার তখন সেটা বের করে নিয়ে এসে রান্না করি। আর বারে বারে ওপর নিচে করতে করতেও একটা সমস্যা হয়। তো দেখো এখানে সবজি কেটে নিচ্ছি। তো সবজিপাতি কাটি, চলো তারপরে দেখাচ্ছি বা বলছি তোমাদেরকে কী সবজিপাতি কাটলাম।
কুমড়ো ভাজাটা কমপ্লিট হয়ে গেল। আর সবজি কেটেছি আজকে কুমড়ো ভাজা, কারণ একটুখানিটা কুমড়ো ছিল, সেইটাই ভাজার জন্য কাটলাম। আর বেশি নেই, ওটাই হলেই হয়ে যাবে আজকে শেষ। আর তার সঙ্গে কাটলাম ঝিঙে, পটল, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো সব কেটে নিলাম। আর কাটলাম একটুখানিটা আম। ঠিক আছে, তো আমের চাটনি হবে একদম পাতলা মতন ঝোল ঝোল, সেটা তোমাদের খাবার সময় দেখাবো। আর তার সঙ্গে হবে মাছের ঝোল, ঝিঙে, পটল, আলু, কাঁচা লঙ্কা, ধনে মৌরি, এইসব দিয়ে হচ্ছে গিয়ে মাছের একটা পাতলা করে ঝোল করব আর কি গরমের সময়। তো যেহেতু আজকে খুব একটা গরম নেই, কারণ কদিনের যে গরমের তীব্রতাটা ছিল সব জায়গায়, তো আজকে তো অনেকটা কম। আজকে কেন, গতকালকেও অনেকটা কম ছিল, তার 2-3 দিন আগেও অনেকটা কম ছিল। কারণ এই সপ্তাহটা একটু কমই আছে, কারণ 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে সেই জন্য। আর গত রাত্রে তো যা বৃষ্টি হয়েছে সে তো বলার কথাই নয়। তো যাই হোক, এত বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা তো হয়েইছে। আর এপাশে আমি দেখো তরকারির সবজিগুলো নাড়ছি, কিন্তু ওপাশে তরকারির সবজিগুলো নাড়ছি, আর এপাশে আমি ওই বিছানাগুলো তুলছি। কারণ আমার এখন দুটো কাজ একসঙ্গে চলবে, যার জন্যেই 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো। তো আমি তো রান্না করতে এলাম তখন প্রায় 12:36 না 37 দেখে এসেছি। আর আমি কিন্তু এই 1:30 পৌনে 2টোর মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করে ফেলবো। তো যতটুকু কাজ আছে, আবারও নিচের দোকানটা একটু ঝাড়পোছ করে তারপরে চান করতে যাব, কারণ আজকে সব মাল গস্ত হয়েছে, দোকানটা আবারও ধুলো হয়ে গেছে। তো সেইগুলোকে এখনও করব, এই ওপরটা করে গিয়ে তারপরে করব। আর ওপাশে আমার 2 মেয়ে সকালবেলা চলে গিয়েছিল স্কুল, আর ওরা এলো প্রায় 11:30 পৌনে 12টায়, কারণ ওদের এই পরীক্ষা হচ্ছে আমার ছোটো মেয়ের। আর বড় মেয়ের পরীক্ষা তো এই হলো, নতুন ক্লাস হয়ে ওরা এইসবে 11-এর ক্লাসগুলোতে ভর্তি হচ্ছে আর কি, ওদের এখন পরীক্ষা হয়নি। তো এই যে ছুটিও পড়ে গেল, আজকে স্কুল হয়ে লাস্ট ছুটি পড়ে গেল, তাই জন্য ওরা সব 12টার সময় এসে যেটা সেটার মতন স্নান টান করবে, এসবগুলো করবে। আর আমার ওই পাশে রান্নাবান্না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কমপ্লিট। তো রান্নাবান্না ঝোল টোলগুলো কমপ্লিট হয়ে গেছে, আর সেটা খাবার সময় তোমাদের সঙ্গে দেখাচ্ছি কী রকম কী রান্নাবাতি করলাম। আর তারপরে আমার একটু সময় আছে, কারণ ওরা তো স্নান করতে গেছে, তার আমি এই সময়টা কী করব। তাই ভাবলাম গ্যাস ট্যাসগুলো একেবারে মুছে নিই, কারণ খাওয়ার পর আর এই কাজগুলো রাখবো না। তো তারপরে শত শেষে আমার এই কাজটা হচ্ছে যে ঘর মোছার কাজটা রয়েছে। তো এই যে দেখো ঘরটা মুছে নিচ্ছি খুব সুন্দর করে, একেবারে আমার সমস্ত কাজ একদম সুন্দর করে গোছানো হয়ে গেল। ঠাকুরের পুজোও হয়ে গিয়েছে একদম সকাল সকাল। তারপরে আমাদের সকলের জলখাবার আছে, কিন্তু কেউ খায়নি, কারণ একটু দুবার করে চা খাওয়া হয়ে গিয়েছে বলে আর জলখাবার খেতে ইচ্ছা করেনি। তারপর ঠাকুরের পুজো করব বলে আমার তো খুবই প্রবলেম, পেঁয়াজ টেঁয়াজে হাত দিতে পারবো না, আর কাতেও কিছু হাত দিতে পারবো না, যেহেতু পুজো করব। আর এই সব করতে করতে আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, তাই ওর জন্য জলখাবারের ঝামেলাও আমি আর রাখিনি। তো যেহেতু মেয়েরা ঘরে ছিল না, সেহেতু আর রাখিও নি। আর দেখো এই যে ঘরটা মুছে নিচ্ছি, এখন ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়েছি। আর এটা এখন ঘরটা শুকিয়ে যাবে, একটু একটা টান দিতে না দিতেই সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যায়, খুব একটা বেশিক্ষণ এখন সময় লাগে না যদিও। তো চলো স্নান টানগুলো করে আসি, স্নানটা করে আসলেই ব্যাস, তারপরে আমরা সকলে মিলে খেতে বসবো। তো বন্ধুরা দেখো এখানে মাছের ঝোলটা এই রকম দেখতে হয়েছে। তো ঝিঙে দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, এর মধ্যে ধনে মৌরি বাটা দিয়েছি, সব কিছু দিয়ে একটা মাছের পাতলা করে ঝোল করেছি। আর ঝোলটা না অসাধারণ লাগছিল লেবু দিয়ে খেতে। আর এখানে দেখো আমের টক হয়েছে খুব পাতলা করে, আর একটু মিষ্টি মিষ্টি করেছি, কারণ আমরা সবাই মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসি, এটা চুমুক দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো লেবু কেটে নিয়েছি, ভাত আছে, কুমড়ো ভাজা আছে। তো এইসব দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করব। কিন্তু আমার 2 মেয়েই খুব একটা ভালো করে ভাত খায়নি, সব নিরিক চিরিক করে খেয়ে উঠে পড়েছে, কারণ ওদের মাছের ঝোল মাছের ঝোলটা খুব একটা পছন্দ নয়, চিকেন খুঁজছিল। তো যাই হোক, চিকেন তো এখন চাইলেও পাওয়া যাবে না, কারণ যেটা হয়েছে সেটা দিয়েই তো খেতে হবে। তো ছোটো মেয়েকে ভাতটা মাখিয়ে দিচ্ছি সুন্দর করে, ও একা একা খেয়ে নেবে। আর বড় মেয়ে ওপাশে খাচ্ছে, আর আমিও একপাশে বসে খেয়ে নেবো। আর আমার বাবাকে খেতে দিয়েছি টেবিলে, বাবা টেবিল চেয়ারে খেয়ে নেবে। তো এই যা দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এখন। তারপরে আমরা একটা লম্বা ঘুম দেবো, যেহেতু বিকেলে কোনো কাজ নেই। আর বিকেলে কাজ থাকলে আমরা কেউ ঘুমোই না, বিকেলের কাজ থাকলে খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। তো দেখো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম, তো ঘুম টুম থেকে উঠে এসে এখন করলাম চা।
তো ঘড়িতে এখন প্রায় 7:30 মতন বাজে। উঠেছি অনেকক্ষণ, তারপরে উঠে এই ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জামা কাপড় ছাড়লাম, জামা কাপড় ছেড়ে সন্ধে টন্ধে দিয়ে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে রেখেছি। ওই যে বিছানার মধ্যে জামা কাপড় তুলে নিয়ে এসে রাখলাম। তো তারপরে এই যে চা করলাম, চা করে বাবাকে দিয়ে এলাম চা, আর আমি কিন্তু চা খাচ্ছি। দেখো এই যে আমার চা, দেখতে পাচ্ছ? তো এই যে আমার চা, আর ওরও খিদে পেয়েছে, ও এখন ওকে দিলাম এক টুকরো কেক বলতে একটা 10 টাকা দামের কেক দোকান থেকে এনে দিলাম। তো এখন এই কেকটা খাবে না, বলছেন চানাচুর খাবো। আমি চানাচুর দিয়ে চা খাচ্ছিলাম, ও বলছে তোমার চানাচুরটা আমি খাবো। তো এই যে চানাচুর, এই যে চানাচুরটা দিয়ে আমি চা খাচ্ছিলাম, ঠিক আছে? এই চানাচুর তো যা খেতে ইচ্ছা হয় খাবে। এখন চাটা খাই আপাতত। তো চাটা খেয়ে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো সারবো, ঠিক আছে? তো চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. তো ফ্রেন্ড, ঘড়িতে এখন বাজে রাত্রি 10টা। তো 10টা বাজতে 5-6 মিনিট বাকি আছে ঘড়িতে। আর এখন আমি রান্না করছি, ঠিক আছে? তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলার পর, ওই চা খাওয়ার পর আমি বাজার গেলাম, বাগনান গেলাম। তো বাজার থেকে নিয়ে আসলাম চিকেন। তো চিকেনটাকে তাড়াতাড়ি করে এসে ধুয়ে ম্যারিনেশন করে রেখে দিলাম। তো ওই যে মেয়েরা বায়না করছিল চিকেন খাবো। ওবেলার ঝোল ভাত কারোর পছন্দ হয়নি, মাছের ঝোল ভাত। তো সেই জন্য দুপুরে ওরা কেউই ভাত খায়নি সেরকম। আর এই যে দেখো চিকেনের জন্য আলুটা ভাজছি এখন, আর এপাশে ভাত বসিয়েছি, ঠিক আছে? আর এই যে চিকেনটা এখানে আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। আর তেল, নুন, লঙ্কা, হলুদ এগুলো দিয়ে ম্যারিনেশন করে রাখলাম। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ এখানে আছে। আর তার সঙ্গে দেবো আদা রসুন, আর তার সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা এইসবগুলো দিয়ে চিকেনটাকে কষাবো। তো দেখো এই যে আদা রসুন গ্রেট করে নিয়েছি। আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, বুঝলে তো? মিক্সিটা এখনও সারানো হয়নি। তো এই যে দেখো মাংসের আলুটা ভাজছি। তো মাংসের ঝোল ভাত রাত্রিতে খাওয়া দাওয়া হবে। আর অনেকটা রাত, গাড়ি ঘোড়াও যাচ্ছে এখনও। এই জানলা দিয়ে দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া অনেকটা কমে গেছে, মানে যাচ্ছে অনেকটা কম। যে দেখো আমার জানলার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। তো চলো বন্ধুরা, এখন রান্না বান্না করে নিই। খুব তাড়াহুড়ো করে জোগাড় জানতি করলাম। আর চিকেনটা তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিই, চলো। তো এই হলো চিকেন। আর রান্নাটা হোক, তারপরে তোমাদেরকে দেখাবো চিকেনের ঝোলটা কেমন হয়েছে। ঝোল করবো না, একটু কষা কষা রাখবো, তাহলে খেতে ভালো লাগবে, ঠিক আছে? তো চলো খেয়ে নেবো, খাওয়া দাওয়া করবো। রান্নাটা হোক, তারপর ওপাশে মেয়েরা, বড় মেয়ে ওপাশে শুয়ে পড়লো, বলছে আমি কিছু খাবো না, আমার পেট ভার। ও দিদার বাড়ি থেকে রুটি তরকারি খেয়ে এসছে, ওই জন্য পেট ভার। এই যে লাইট অফ করে এখানে বিছানাতে শুয়ে পড়েছে, দেখো বিছানাতে শুয়ে পড়েছে। অথচ ওই বায়না করলো যে মাংস আনতে হবে, তাহলেই ভাত খাবো। আর এখন এসে শুয়ে পড়েছে। তো দেখি যদি মাংসটা না খায় রেখে দিতে হবে কালকে খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি 11:17 বা 18 এরকম হবে, কারণ এক্ষুনি দেখলাম 17। আর এই জাস্ট রান্না বান্না কমপ্লিট হলো। তারপরে ঘরদোরগুলো গুছলাম, জামা কাপড় ছিল ওই যে সব ভাঁজ করে রাখলাম। তারপরে মেয়ে এখানে বসে আছে, আর আমার মা এখানে বসে আছে। তো যাই হোক, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। মা ঘর থেকে খেয়ে এসেছে, মা কিছু খাবে না, কারণ মা মাংস খায় না, সেই জন্য। আর এখানে দেখো খাবার বেড়ে নিয়েছি, প্রত্যেকের জন্য খাবার বেড়ে নিয়েছি। শুধু বড় মেয়ের জন্য আলাদা বাটিতে মাংস নিলাম, কারণ ও হচ্ছে গিয়ে ভাত খাবে না। তারপরে একটু সবাই মিলে খেয়ে নেবো। তো এই হলো আজকে আমাদের রান্নাবান্নাটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। তো চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিয়ে ভিডিও শেষ করে দেবো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই মিলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিতে কিন্তু একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। তো বন্ধুরা, এই যে খাবারটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো চিকেন কষাটা এরকম দেখতে হয়েছে। তো বাবার জন্য এই যে ভাত তরকারি আর চামচ দিয়ে দিলাম, বাবা এখানে বসে খেয়ে নেবে টেবিলে। আর এই যে মেয়ের জন্য এটা শুধু বাটিতে বাড়লাম, ও কারণ ভাত খাবে না সেই জন্য।
আর এই যে ছোটো মেয়েকে একটু ভাত খাওয়াবো, তার জন্য ওকে চিকেন কষা ভাত দিয়ে দিয়েছি। আর এই ভাতটা আমার, আর চিকেন কষাটা আমার। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, দেখা হচ্ছে আগামীকাল। আর যে মা ঠান্ডা খাচ্ছে, মা মাংস ভাত কিছু খাবে না, ওই জন্য ঠান্ডা খাচ্ছে একটু। চলো টাটা সবাইকে, আমি একা একা খাবো। চলো। বাই।